চলছে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। কর্মীদের নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগও করছেন তারা। প্রচারণা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নোয়াখালী থেকে সহকর্মী মাওলা সুজন এবং লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন। আমরা শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, কেমন দেখছেন প্রচারণা? কতটা জমে উঠেছে? কোন ধরনের অভিযোগ উঠেছে কিনা? সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? জেসিকা, আপনি যেমনটি বলছিলেন উপজেলা নির্বাচনের কথা নিয়ে, আগামী 29শে অনুষ্ঠিত যাচ্ছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। তো এই নির্বাচনে নোয়াখালীর 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ, নোয়াখালী সদর এবং কোম্পানিগঞ্জ উপজেলা। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চলে একলাশপুর গ্রামে দাঁড়িয়ে আছি। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই শুরুতে, বেগমগঞ্জ উপজেলায় একটি পৌরসভা এবং 16টি ইউনিয়ন গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,80,111 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 2,54,058 জন এবং মহিলা ভোটার হচ্ছে 2,26,050 জন। তো এই ভোটাররা আগামী 29শে মে 150টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো এই সকাল থেকে এই উপজেলাগুলো যে চিত্রটি আমি দেখতে পেয়েছি যে ভোটাররা প্রচন্ড গরম উপেক্ষা করে ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা, এবং তারা একই সাথে নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। একই সাথে তাদের কর্মী সমর্থকরা তাদের সাথে সাথে ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তাদের প্রার্থীর পক্ষে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। তো এই মুহূর্তে তেমন একজন প্রার্থী যে প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের কাছে কাছে যাচ্ছেন। আমার পিছনে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সেই প্রার্থী যে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং তিনি যে আগামীতে যদি তিনি নির্বাচনে জয়ী হন তাহলে উনি কি করবেন এলাকার জন্য সেসব প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন। তাই তেমন একজন প্রার্থী শাহেদ শাহরিয়ার, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন। তো তার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি একজন নবীন প্রার্থী, তরুণ প্রার্থী, কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে? নির্বাচনের পরিবেশ কেমন রয়েছে এবং আপনি জয়ী হলে এলাকার জন্য কি করবেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ শাহরিয়ার। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত প্রচারণা সুষ্ঠু এবং সুন্দর রয়েছে। প্রথম চাওয়া সৃষ্টিকর্তার কাছে এবং দেশের জনগণ এবং প্রশাসন সবার কাছে যদি সুষ্ঠু সুন্দর একটি ভোট হয়, সুস্থ সুন্দর ভোট হলে আমি আশা করি তরুণরা এবং সর্বোপরি গ্রামের শহরের সকল মুরব্বী দোয়াত কলম মার্কায় ভোট দিবে। কারণ আমি নির্বাচনের শুরুর আগেই একটি ছোট্ট প্রত্যয় ব্যক্ত করেছি, আমি একটা স্মার্ট বেগমগঞ্জ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করার জন্য যে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার তিনি করেছেন, সেই অঙ্গীকারে সামিল হতে চাই। মাননীয় সংসদের হাত শক্তিশালী করতে চাই, জনগণকে তাদের প্রাপ্য উন্নয়ন বুঝিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি, আমি যেহেতু সরকারি দলের একজন সমর্থক এবং একজন মাঠের কর্মী, আমি যদি আগামী 29শে মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কায় আপনাদের ভোটদানের পরে উপজেলা চেয়ারম্যান হতে পারি, তাহলে আমার যে ছোট ছোট স্বপ্ন, বাঙালি মানুষ আমরা স্বপ্নবাজ, আমাদের বেগমগঞ্জের প্রত্যেকটি রাস্তা পাকা হবে, বেগমগঞ্জের প্রত্যেকটি ঘরে মানুষ সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারবে, মাদক মুক্ত একটি তরুণ উদ্যমী সমাজ হবে, সেই সাথে আইটি ভিলেজ তৈরির মাধ্যমে স্মার্ট বেগমগঞ্জ তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এই প্রার্থী শাহেদ শাহরিয়ার, সেটি হচ্ছে যে তিনি উন্নয়ন প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যে স্মার্ট উপজেলা গঠন করা দরকার, তিনি সেটি প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে তিনি মাদক মুক্ত যে তরুণ সমাজ সেটির কথা বলেছেন। একই সাথে যে গ্রামীণ পরিবেশ, যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কথা তিনি বলেছেন। জেসিকা, এ হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা যুক্ত হচ্ছি লক্ষ্মীপুরে। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, প্রচারণা কতটা জমে উঠেছে আর সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? হ্যাঁ জেসিকা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন 29শে মে অনুষ্ঠিত হবে। তো এই যে লক্ষ্মীপুরে 29শে ফেব্রুয়ারি নির্বাচনকে 5 জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে গতকাল
বিকালে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী একজন আবুল কাশেম চৌধুরী, যিনি আনাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যার সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী কাপ্রিজ মার্কা সালাউদ্দিন টিপু গতকাল বিকেলে দুপুরবেলা লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবির পাটারি এবং চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্রিজের প্রার্থী সালাউদ্দিন টিপু এবং আনাস প্রতীকের প্রার্থী আবুল কাশেম চৌধুরী তার বাড়িতে সমঝোতা বৈঠক বসে। এই সমঝোতার বৈঠকের মাধ্যমে বিকেলবেলা আনাস প্রতীকের প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতাকারী সৈয়দ আবুল কাশেম চৌধুরী তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এই প্রার্থীতা প্রত্যাহার করার পর থেকে লক্ষ্মীপুরে যে উপজেলা নির্বাচনে যে মূল প্রচারণা সেটা উৎসবে বাটা পড়ে এবং প্রার্থীদের অন্যান্য প্রার্থী যারা আছে তারা প্রচারণা স্থিমিত হয়ে পড়ে। তো এখানকার যে মূল বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু তিনি কাপ্রিজ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার যে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী আবুল কাশেম চৌধুরী তিনি প্রত্যাহার করে নেন এবং প্রত্যাহার করার পর থেকে লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনে যে উৎসবের আমেজ ছিল সেটি এখন আর নেই। এখন যেটু আছে যে ভাইস চেয়ারম্যান, যে পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তারা গণসংযোগ করছেন। তবে প্রার্থীদের মধ্যে একটা গুঞ্জন রয়েছে যে একেএম সালাউদ্দিন টিপু তিনি দুয়াত কলম এবং ভাইস চেয়ারম্যান বই প্রতীক এবং ফুটবল মার্কা ফরিদা স্পিন লিকা তারা একটা প্যানেল করছেন বলে গুঞ্জন রয়েছে। তবে আমরা এ বিষয়ে একেএম সালাউদ্দিন টিপুর সাথে কাপ্রিজ প্রতীকে তার সাথে কথা বলেছি। তারা এই প্যানেলের কথা বা গুঞ্জনের কথা অস্বীকার করছেন না। তারা বলছে যে ভোটের মাঠে যারা প্রার্থীরা আছেন এবং জনগণ যাদেরকে ভোট দিবে তারা নির্বাচিত হবে। জেসিকা, এ ছিল লক্ষ্মীপুরের নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। আর স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।